প্রকৃতির কোলে বসে বিয়ে বাড়ি ভুরি ভোজের যে আনন্দ সুন্দরবনে গেলে ঠিক সেটাই মনে হয়। চারপাশটা সবুজ আর নদীর হাওয়ার মাঝে রাজকীয় খাবারের স্বাদ যেন অভিজ্ঞতাটাকে আরো বিশেষ করে তোলে। সত্যি মা, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িতে খেতে বসেছি। হ্যাঁ, ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, নান, চানা মশলা, মিষ্টি, কোনো কিছুরই তো অভাব ছিল না। সকাল সকাল লঞ্চে এসে দেখি আমাদের জলখাবার রেডি। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিনে জলখাবারে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল আর সাথে ছিল কিন্তু ডিম সেদ্ধ। জলখাবার খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বালি আইল্যান্ডে। বালি আইল্যান্ডে লোকাল মার্কেটের ভেতর দিয়ে আমরা সোজা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। চারপাশে স্থানীয় জীবনের কোলাহল আর ভক্তির শান্ত পরিবেশ একদম মিলেমিশে গেছে। ফিরে দেখে ইলিশ বিরিয়ানি তোড়জোড় চলছে। চায়ে চুমুক দিতে দিতে পুরো ইলিশ বিরিয়ানির প্রিপারেশনটা কিন্তু দেখে নিলাম। মা, ওদিকে দেখো আবার চিকেন কষাও হচ্ছে। সত্যি সাগর সঙ্গমের গোবিন্দদা এত সুন্দরভাবে সব আয়োজন করেছিলেন যে এক মুহূর্তের জন্য মনে হয়নি আমরা ভ্রমণে মা, এসেছি। যারা চিকেন খায় না তাদের জন্য ডিম কষাও হচ্ছে। চারপাশে নদী, বন আর নীরবতার মাঝে বসে তাজা ও সুস্বাদু খাবারের স্বাদ একেবারে আলাদা অনুভূতি এনে দেয়। সবকিছুরই ছিল দারুণ ব্যবস্থা। প্রকৃতির কোলে থেকেও আরামের কোনো ঘাটতি ছিল না, বরং প্রতিটা মুহূর্ত ছিল পরিপূর্ণ আনন্দে ভরা। মা, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। হ্যাঁ, লাঞ্চে ছিল গরম গরম ইলিশ বিরিয়ানি, স্যালাড আর চিকেন কষা। শেষে চারটি পাপড়টা বললেন না তো? হ্যাঁ, চাটনি পাপড় তো ছিলই। সাগর সঙ্গমের সাথে এই 3 দিনের সফরটা একেবারেই ছিল আরামদায়ক ও চিন্তামুক্ত। সুন্দর পরিকল্পনা, যত্নে ভরা আয়োজন আর মন ভোলানো অভিজ্ঞতায় পুরো ট্যুরটাই কেটে গেল খুব স্বচ্ছন্দে ও আনন্দে। যেন সত্যি অবসরকে উপভোগ করার আদর্শ সময় কাটালাম। আমিও আমার নতুন ফ্রেন্ডের সাথে খুব মজা করলাম। সুন্দরবনের মানুষের আন্তরিকতা এতটাই গভীর ও হৃদয় ছোঁয়া যে বারবার সেখানে ফিরে যেতে মন চায়। তাদের সহজ সরল ব্যবহার, ভালোবাসা আর আপ্যায়নই আমাকে বারবার সুন্দরবনের দিকে টেনে নিয়ে যায়। সুন্দরবন থেকে ফিরে এলে একটাই কথা মনে হয়, যেন ওখানেই রয়েছে নিজের আরেকটা আপন ঘর। মা, আবার কবে যাবো সুন্দরবন? এখন বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা, তারপরে আবার সুন্দরবন। ঠিক আছে, টাটা বলে দিলাম। টাটা।